আমরা এখনো অবধি, ধরো, সেই প্রথম যখন ভেক্টর শুরু করেছিলাম, বলেছিলাম এ দৌড়তে শুরু করছে টুয়ার্ডস নর্থ ইস্ট, বা বি দৌড়চ্ছে টুয়ার্ডস সাউথ, এইসব বলেছিলাম। বেসিক্যালি ভেবে দেখো, আমরা ডাইরেকশনের একটা রেফারেন্স নিয়েছিলাম তখন। সেই রেফারেন্সটা কি ছিল? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই রেফারেন্স নিয়ে আমরা বলার চেষ্টা করেছিলাম। এবার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টটা সবসময়তে ভালো রেফারেন্স নয়। বেটার হচ্ছে যদি হরাইজন্টালি আমরা বলি, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স ডাইরেকশনে, হরাইজন্টাল ডাইরেকশনে সেটাকে আমরা বলি এক্স, আর ভার্টিক্যালি আর একটা, সেটা ওয়াই। আমি একটু আগে প্লেন নিয়ে কথা বলছিলাম। প্লেন, একটা ফ্ল্যাট প্লেন, টু ডাইমেনশনাল স্পেস। ধরো আমি যে লিখছি, এই যে তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে, এই স্ক্রিনটা কি, এটা ওয়ান ডাইমেনশনাল না টু ডাইমেনশনাল? এটা টু ডাইমেনশনাল, তাই তো? যদি তুমি একদম ছোটবেলায় যখন পড়েছিলে নাম্বার লাইন, একটা নাম্বার লাইন বরাবর এক, দুই করে করে বাড়ছে, বা একটা স্ট্রেট লাইনে কোনো কিছু যাচ্ছে, একটা সিঙ্গেল স্ট্রেট লাইন, সে এদিক ওদিক বাঁদিকে তেরা বেঁকা কিছু করছে না, স্ট্রেট একটা লাইন চলে গেছে, সেইটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল লাইন। টু ডাইমেনশন হলে সেটা একটা প্লেন। একটা টু ডাইমেনশনাল প্লেনে আমার রেফারেন্স হচ্ছে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে এবার আমরা মোস্টলি ডাইরেকশনের কথা বলবো। ধরো একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটাকে আমি হয়তো বলবো এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রিতে আছে। আর একটা ভেক্টরকে আমি বললাম সেটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, এটাকে বলে ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে বলে সেকেন্ড কোঅর্ডিনেট, এটাকে বলে থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট। একটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে যেটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। লক্ষ্য করো, এক্স আর ওয়াই অ্যাক্সিসটা চারটে জোনে ভাগ করা। এইখানে এক্স গ্রেটার দ্যান জিরো, ওয়াই গ্রেটার দ্যান জিরো, এখানে এক্স লেস দ্যান জিরো, ওয়াই গ্রেটার দ্যান জিরো, এখানে এক্স লেস দ্যান জিরো, ওয়াই লেস দ্যান জিরো, আর এখানে এক্স লেস দ্যান জিরো, ওয়াই লেস দ্যান জিরো। যাই হোক, এগুলো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এখানে তোমার অত ইম্পর্টেন্ট নয়, বাট একটু মাথার মধ্যে এই জিনিসগুলো থাকা একটু বেটার। যখনই কোনো কিছু করি তাড়াতাড়ি করতে পারবে এগুলো মাথার মধ্যে থাকলে। তার মানে আমরা এই এক্স আর ওয়াই অ্যাক্সিস নিয়েই আমরা মোস্টলি কাজ করি। তার মানে আমার একটা ইম্পর্টেন্ট ডাইরেকশন হচ্ছে হরাইজন্টাল ডাইরেকশনটা, আর একটা ইম্পর্টেন্ট ডাইরেকশন হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশনটা। এটা কেন বলছি সেটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এক্স ডাইরেকশনটা আমার ইম্পর্টেন্ট, ওয়াই ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। দেখো, আমি দুটো ডাইরেকশনকে ইম্পর্টেন্ট বললাম, আমি কিন্তু এই ডাইরেকশনটা অতটা ইম্পর্টেন্ট বললাম না, বা নিচের দিকেরটাকে অতটা ইম্পর্টেন্ট বললাম না। কেন ইম্পর্টেন্ট বললাম না? কারণ এই ডাইরেকশনটাকে আমি বলে দিতে পারি মাইনাস এক্স ডাইরেকশন, এটা তো মাইনাস ওয়াই ডাইরেকশন। আমার যদি একটা ভেক্টর থাকে এক্স ভেক্টর, যেটা হরাইজন্টালি, আমার উল্টো দিকটা তো আমি মাইনাস এক্স দিয়ে আমি রিপ্রেজেন্ট করে দিতে পারি, এটা ওয়াই, তাহলে এটা মাইনাস ওয়াই হয়ে যাবে না? সেই জন্য আমি জাস্ট বলছি দুটো ডাইরেকশন আমার কাছে ইম্পর্টেন্ট, এক্স ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশন। যেহেতু এই দুটো ডাইরেকশন ইম্পর্টেন্ট, তাই এই দুটো ডাইরেকশনকে কমপ্লিটলি ডিফাইন করার জন্য, এই দুটো ডাইরেকশন যদি আমার দুটো ইউনিট ভেক্টর আমার জানা থাকতো, তাহলে এই ডাইরেকশন গুলো আমি খুব সহজে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কিন্তু ডেফিনেশন, হ্যাঁ, একটা ডেফিনেশন দিচ্ছি, এই ডেফিনেশনটা মাথায় রাখবে। এক্স ডাইরেকশনে যে ইউনিট ভেক্টর, সেটাকে বলা হয় স্মল আই উইথ আ হ্যাট। আই উইথ আ হ্যাট মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর, পজিটিভ ডাইরেকশনে। পজিটিভ ডাইরেকশন মানে ডান দিকে পয়েন্ট করছে, ডান দিক, পজিটিভ এক্স এক্স অ্যাক্সিস ডিরেকশনে।
আর ওয়াই অ্যাক্সিসের বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে বলা হয় জে। ঠিক আছে? আই ভেক্টর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, জে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। আচ্ছা, আমরা তো জাস্ট টু ডাইমেনশনের কথা বলছি এতক্ষণ ধরে। আমাদের টু ডাইমেনশন দিয়ে নিশ্চয়ই আমাদের সবকিছু কমপ্লিট হয় না। ধরো এই যে পেন্সিলটা, এই পেন্সিলটাকে আমি এই দিক দিয়েও ফোর্স দিতে পারি, এই দিক দিয়েও ফোর্স দিতে পারি, এই সাইড দিয়ে। আমার ফোর্সের ডাইরেকশনটা কি খালি টু ডাইমেনশন হতে পারে না? আমার খালি উপর দিকে দিলাম, সাইডে দিলাম, তা নয়। আমার যেদিকে খুশি আমি ফোর্স দিতে পারি এই পেন্সিলটার উপরে। তার মানে টু ডাইমেনশনে সীমাবদ্ধ থাকলে আমার চলবে না, আমাকে থ্রি ডাইমেনশন জানতে হবে। থ্রি ডাইমেনশনে যেতে গেলে সেটা হচ্ছে একটা থ্রি ডাইমেনশন স্পেস, সেটা কিন্তু প্লেন নয়। থ্রি ডাইমেনশন স্পেসকে যদি কমপ্লিটলি ডিফাইন করতে হয় তাহলে আমার দুটো অ্যাক্সিস দিয়ে কাজ চলবে না, আমার লাগবে তিনটে অ্যাক্সিস, এক্স, ওয়াই আর জেড। তিনটেই কিন্তু একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। বোঝা যাচ্ছে? এগুলো আশা করি তোমরা 9-10-এ কিছু কিছু এগুলোর কনসেপ্ট জানো। এটা ভালো করে বুঝতে গেলে কি করতে হয়? বাড়ির দেওয়ালের কোনটাকে দেখতে হয়। বাড়ির দেওয়ালের কোনটা দেখো, তোমাদের যে অর্গদি, তোমার বাড়ির পিছনে দেওয়ালের কোনটা আমি দেখতে পাচ্ছি। তোমার যে ওই বাড়ির দেওয়ালের কোনটা একটা ওপর দিকে লাইন চলে গেছে, ওই দেওয়ালটাই একটা হরাইজন্টালি এক সাইডে এসছে। এবার অন্য দেওয়ালটা দিয়ে ভাবো, তুমি একটা থ্রি ডাইমেনশনাল একটা স্পেস তৈরি করতে পারছো ওখানে। সেই থ্রি ডাইমেনশনাল স্পেসটার বরাবর তুমি এবার নিজের পেনটাকে নিয়ে এরকম ভাবে নানা দিকে দিয়ে ভাবো, ভেক্টরটা যেদিকে খুশি হতে পারে। আর সেটা ওই থ্রি ডাইমেনশনটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। কি করে করা যায় সেটা আমরা পরে আসছি। আপাতত এই তিনটে ডাইরেকশন তোমার মাথার মধ্যে একটা ছবির মতো থাকবে। আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা জানি আই, ওয়াই অ্যাক্সিস বরাবর জেড, জেড অ্যাক্সিস বরাবরও একটা ইউনিট ভেক্টর আছে, এটা হচ্ছে কে, আই জে কে। ওকে, এই তিনটে ইউনিট ভেক্টর আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই তিনটে ইউনিট ভেক্টর আর একটু আগে, আচ্ছা দেখো, ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর, তার ডাইরেকশন এক্স অ্যাক্সিস বরাবর, আর তার ম্যাগনিটিউড, এটা আমি বলছি এ ভেক্টর, যেখানে মড অফ এ হচ্ছে 5, আর তার ডাইরেকশন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এই ভেক্টরটাকে আমি কি ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? দেখি কে বলতে পারে। এই এ ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে 5, সেটা এক্স অ্যাক্সিস বরাবর। এই এ ভেক্টরটাকে ইউনিট ভেক্টর দিয়ে কি কেউ বলতে পারবে কি হবে? বলো অর্ঘদীপ। 5 i cap। 5 i cap, ভেরি গুড। কেন? এই 5 i ক্যাপটা দিয়ে আমি বুঝতে পারছি এর ম্যাগনিটিউড 5 কেন। আই ভেক্ট, এই মড অফ আই কত? মড অফ আই হচ্ছে 1, কারণ এটা ইউনিট 1। ভেক্টর। তার সঙ্গে 5 মাল্টিপ্লাই করছো, তার মানে সেটা 5। তাহলে এই রিপ্রেজেন্টার, এই রিপ্রেজেন্টেশনটা থেকে আমি বুঝতে পারছি মড অফ এ হচ্ছে 5। আর আই ভেক্টরটা আমাকে ডাইরেকশনটা বলে দিচ্ছে। আমি যদি ডাইরেকশন আর ম্যাগনিটিউড জেনে যাই, তারপর তো আমার আর কিছু জানা বাকি থাকে না, সবই জানি ভেক্টরটা সম্বন্ধে। তাহলে 5i, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আর একটা ভেক্টর বি, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর। রূপম, এটা খুব সহজেই বলতে পারবি নিশ্চয়ই। আমি যদি বলে দিই মড অফ বি হচ্ছে 7, তাহলে বি ভেক্টরকে আমি কি লিখতে পারি? 7 j cap। 7 j ক্যাপ। সিমিলারলি এই দিকে যদি একটা সি ভেক্টর থাকতো সেটাকেও আমি বলতে পারতাম। খুব সহজ, খুব সুন্দরভাবে আমি ইজিলি আমি ভেক্টর গুলোকে লিখতে পারছি না, ছবিটা আমার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। যে আমি বললাম 5 i ক্যাপ, আমি বুঝে গেছি যে ভেক্টরটা কেমন, এক্স অ্যাক্সিস বরাবর, তার ইউনিট, তার ম্যাগনিটিউড 5। যেই বললাম 7 j ক্যাপ, বি ভেক্টরটা আমি ইজিলি জেনে গেলাম। সিমিলারলি সি। কিন্তু আমার যদি একটা ভেক্টর থাকে, যেই ভেক্টরটা প্রথমে সহজ রাখছি, হ্যাঁ, প্রথমে জাস্ট বলছি যে ভেক্টরটা এক্স ওয়াই প্লেনের ওপরে, এইটা ইউজ করি। আচ্ছা, নতুন করে আঁকি।
আমি আর আলাদা করে আই যেটা লিখলাম না। একটা ভেক্টর আছে যেটা এক্স ওয়াই প্লেনটার ওপর, এক্স ওয়াই প্লেনটার ওপর মানে জেড এর দিকে কিছু নেই। মানে তুমি যদি তোমার সাইডে বাড়ির দেওয়ালটাকে দেখো, ওই দেওয়ালের ওপর তোমার অর্ঘদীপ যে একটা ক্যালেন্ডার ঝুলছে, ওই ক্যালেন্ডারটা ওই দেওয়ালটার প্লেনটার ওপর রয়েছে। হ্যাঁ, তাহলে এই এ ভেক্টরটা হচ্ছে এরকম এক্স ওয়াই প্লেনের ওপরে। এইবার যদি এ ভেক্টরটার আমি বলে দিই ম্যাগনিচিউড হচ্ছে 5, আর সেটা এক্স অ্যাক্সিসের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে রয়েছে, এইবার তুমি একটু হোঁচট খাবে। এইবার তুমি কিন্তু এ ভেক্টরটাকে ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছো না এই মুহূর্তে। তোমাকে হয়তো এই বরাবর কত ইউনিট ভেক্টর সেইটা বার করতে হবে, এইটা হয়তো তোমার মাথায় আসছে। ওই এ ভেক্টর বরাবর যে ইউনিট ভেক্টর সেটা যদি তুমি বার করতে ফেলতে পারো, তাহলে তুমি এ ভেক্টরটাকে সেই ইউনিট ভেক্টরের টার্মসে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। কোনো কি সহজ উপায় আছে? সেই সহজ উপায়টাই এবার আমরা শিখবো।